সবার প্রথমে কি করব, এখানে আমাদের এখানে আসার পরে আমাদের যে বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্ক সহ যে প্লেটটা আছে, বয়লার প্লেট, এটা কার মধ্যে আছে ইন্ট্রোডাকশন। এখান থেকে এটা কপি করব, হ্যাঁ, করার পরে এখানে পেস্ট করে দিব, দিয়ে এক্সট্রা লেখা যেটা আছে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা কেটে দিব। জিনিস ইনস্টল করব বুটস্ট্র্যাপ লেখার জন্য। দেখেন আমরা যদি এখন এখানে সিএসএস লিখি, আমাদের অটোমেটিক্যালি ধরেন হচ্ছে সাজেশন দিয়ে দেয়, কিন্তু বুটস্ট্র্যাপের আমাদের কোনো কিছু সাজেশন দেয় না। এইটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে যে আমাদের একটা টুলস আছে যেটার নাম হচ্ছে BWTS বুটস্ট্র্যাপ। আচ্ছা, বিএস কোড এক্সটেনশন আমি দিই, এটার নামটা আমি ভুলে গেছি, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স মনে হয় বেশিরভাগ সম্ভব। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন এখানে দেওয়া আছে কোডটা, ইয়েটা হচ্ছে যে এক্সটেনশনটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স। তো এটা আমরা ইনস্টল করার জন্য এখানে চলে আসবো, আসার পরে আমরা জানি বিএস কোডে এক্সটেনশন ইনস্টল করার জন্য আসতে হয় এখানে, আসার পরে এখানে সার্চ করতে হয়। সো এখানে আমরা সার্চ করতে হয়, এখানে সার্চ করার পরে দেখেন এই যে এখানে চলে আসছে প্রথমেরটাই বুটস্ট্র্যাপ। এখানে দেখেন বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স এটা আছে, এটা আমরা ইনস্টল করব। এখান থেকে কি করব, ট্রাস্ট করে দিব, ইনস্টল। এইটার আমাদের কাজ কি, এটা আমরা প্রথম অক্ষর লিখলে আমাদের বুটস্ট্র্যাপ কোডগুলো অটোমেটিক্যালি সাজেশন দিয়ে দিবে। সাজেশন নিলে পরে আমাদের মিসিং কম হবে, যে কোনো জিনিস আমরা ইয়ে করি আমাদের মিসিংটা কম হবে। সো এটা ইনস্টল হয়ে গেছে সবার, কেটে দিব। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন আপনি, বুটস্ট্র্যাপ শেখেন, এইচটিএমএল শেখেন। এইচটিএমএল এর আসলে নির্দিষ্ট কোনো ইয়ে নাই, এইচটিএমএলটা আমরা ইয়ে থেকে শিখি, এইচটিএমএল সিএসএসটা ডাব্লিউ3 স্কুলে ফলো করা হয়। বাদ বাকি যতগুলো ফ্রেমওয়ার্ক আছে সবারই এরকম পড়ার জন্য ইয়ে আছে, নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আমরা এই যে বিভিন্ন সোর্সগুলো ব্যবহার করে পড়া হয়। যেমন এখানে দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ইনস্ট্রাকশন থেকে শুরু করে কিভাবে ব্যবহার করবেন সব কিছু। তো কালকে আমরা অনেক কিছু দেখছি, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু করবো। তো আজকে কথা হবে হচ্ছে প্রথমে বাটন, সবার প্রথম কথা হবে বাটন নিয়ে, যে আমরা বাটন কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে চলে আসতেছি, আসার পরে ভিএস করে চলে আসলাম। তো আমরা সাধারণত জানি যে বাটন ক্রিয়েট করার জন্য বিইউটিটি, আপনারা এইভাবে যদি বাটন লেখেন একটা বাটন ক্রিয়েট হবে। দেখেন এই যে এইদিকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি একদম লাইভ টাইম উদাহরণ সহকারে। হ্যাঁ, আমরা যদি এইভাবে এখানে বাটন লিখি সরাসরি বাটন ক্রিয়েট হবে, এখানে লাইভ উদাহরণ দেখেন। তো এখন বাটনের জন্য বুটস্ট্র্যাপে ক্লাস আছে। বুটস্ট্র্যাপটা কি ফ্রেমওয়ার্ক না? তো আমাদের অলরেডি কিন্তু ইতিমধ্যেই ব্যাকগ্রাউন্ডে সিএসএস করা আছে, আমাদের কি করতে হবে, জাস্ট বাটনগুলো সম্পর্কে জানতে হবে। তো আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাটনের জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করি। এখানে হচ্ছে আমরা ব্যবহার করি BTN। দেখেন এখানে আমাকে এখন সাজেশন দিচ্ছে, দেখছেন কি, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স ইনস্টল করার পরে আমাকে সাজেশন দিচ্ছে। তো আমরা প্রথমে ব্যবহার করি হচ্ছে BTN। বিটিএন ব্যবহার করলে একটা বাটন হয়, কিন্তু বাটনটা আমার এখানে শো করে নাই, কেন বলেন তো, কে বলতে পারবে? বাটনের কোনো নাম দেওয়া হয় না। ইয়েস, রাইট। সো এখানে যদি আমরা লিখি CLICK ক্লিক, সরি আমি একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে আমাকে আমি এখানে লিখলাম হচ্ছে ক্লিক হেয়ার। দেখেন এখন ক্লিকেবল একটা বাটন তৈরি হয়েছে আমার, দেখেন দেখা যাচ্ছে না, ক্লিকেবল একটা বাটন তৈরি হয়েছে। তো আমরা বাটনের জন্য সাধারণত প্রথম যেটা ক্লাস হবে বাটন তৈরি করার জন্য সেটা হচ্ছে BTN। এবং এটা কোথায় পাবেন, দেখেন এটা দেওয়া আছে। আমরা যদি বুটস্ট্র্যাপে আসি, এখানে বলতেছে যে এই যে দেখেন বেস ক্লাস। তো এটা হচ্ছে BTN ব্যবহার করে বাটন তৈরি করা হয়। তো আর একটা জিনিস দেওয়া আছে হচ্ছে টাইপ বাটন। তো টাইপটা আমরা সাধারণত ব্যবহার করি, যে এটা টাইপ আছে, তারপরে আপনাদের দেওয়া আছে হচ্ছে টাইপ হয়, আর একটা কি জানি হয়, তো এগুলো আমি দেখাচ্ছি না। টাইপটা কি বাটন, এটা হচ্ছে যে আপনি কোডকে বলে যে এইটা টাইপটা বাটন। এই কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাইপ ব্যবহার করি, যেমন আমরা ইনপুটে টাইপ ব্যবহার করছিলাম না, কি ব্যবহার করছিলাম, নেম ব্যবহার করছিলাম প্লেনের জন্য, পাসওয়ার্ডের জন্য কি ব্যবহার করছিলাম,
পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, ইমেলের জন্য ইমেল। তো বাটনের জন্য আমরা বাটনই ব্যবহার করব, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। টাইপটা এখানে দেওয়া হয়েছে কি বাটন। তো আমরা সিম্পল ক্লাস নিয়েছি, ক্লাস দিলেও আমাদের দেখেন এখানে অলরেডি আমাদের একটা বাটন ক্রিয়েট হয়েছে। সো এখন বাটনের বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের কালার আছে দেখেন। তো আমি যদি এখানে একটু কল করি, দেখেন এখানে দেওয়া আছে বাটন, দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, তারপরে কি দেওয়া আছে পড়েন তো সবাই সবাই পড়বেন। এই দেখেন এইটা কিন্তু মনে রাখতে হবে সবাই, প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে, তারপরে কি সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, লিঙ্ক। কি কি কালার হয় এটা আমাদের মনে রাখাটা খুবই জরুরি। সো আমরা এখানে প্রথমে কি নিছি, এখন নিছি বাটন, বাটন ট্যাগ নিছি না, আমরা একটা বাটন ট্যাগ ব্যবহার করছি। আমরা আসলে এগুলোকে ট্যাগ বলবো না, আমরা বলবো হচ্ছে এলিমেন্ট। আমরা কি বলবো, কারণ এটাই বেস্ট প্র্যাকটিস। আমরা জানি যে হচ্ছে আমাদের ওপেনিং, কন্টেন্ট, ক্লোজিং, এটা মিলে হয় হচ্ছে কি এলিমেন্ট। তো এখানে দেখেন এখন আমি বাটনটা যদি এখানে আসি, আমরা ডিফল্ট একটা বাটন ক্রিয়েট করছি একদম বেসিক। বেসিকের জন্য আমরা জাস্ট কি কল করে দিছি বিটিএন। সো সেম অবস্থাতে এখন যদি আমরা এখানে যদি এই বাটনগুলোকে ডিজাইন করতে চাই, সো দেখেন আমাদের প্রথমে কি ছিল, প্রাইমারি ছিল। প্রাইমারি ছিল না, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি বিটিএন, দেন আমাদের এই একটা চিহ্ন হবে। চিহ্ন হওয়ার পর দেখেন এই দেখেন এখানে আমাদের সাজেশন দিয়ে দিছে বাট বিটিএন প্রাইমারি। প্রাইমারি চলে আসছে। প্রাইমারি কালারটা কি কালার ছিল দেখেন তো এখানে আমার এই যে নীল কালার। সো আমার প্রাইমারি এখানে চলে আসছে। সেম ওয়েতে আমি এখানে আর একটা বাটন ক্রিয়েট করি। সো আমি এই বাটনটাকেই কপি করতেছি, করার পরে দেখেন এখানে আমি বাটন নিব হচ্ছে কি সেকেন্ডারি। সেকেন্ডারি বাটন আসছে, হ্যাঁ। তো সেম ওয়েতে আমার এখানে আর একটা কি ছিল, সাকসেস। তো আমরা এখান থেকে যদি আবার আরেকটা বাটন যদি কপি করি, করার পরে যদি এখানে যদি নিই, তাহলে এখানে আমরা কি দিব, সাকসেস। সাকসেস কালার আসছে। তো এইভাবে আপনারা একটু সবগুলা বাটনটা ক্রিয়েট করেন। আমাদের এখানে কয়টা বাটন ছিল, আমাদের এখানে বাটন ছিল হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। তো এই 9টা নামই দিবেন এবং সবার কাছে আমার রিকোয়েস্ট, দরকার হলে যে আমি এখানে লিখে দিছি, এখান থেকে দরকার হলে দেখে তুল। কোথাও এক্সট্রা করে কি আমরা কোথাও বলছি যে টেক্সটের কালার এইটা হও, ব্যাকগ্রাউন্ড কালার এইটা হও, বলি নাই। এই কারণেই বলতেছি যে আপনারা একটু মনে রাখবেন যে আমরা প্রাইমারি যদি ব্যবহার করি, দেখেন এখানে ব্যবহার করা হয়েছে কি বিটিএন প্রাইমারি। তো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি একটা নীল কালার আসছে, টেক্সট কালার হয়েছে হোয়াইট। তো এখানে সবগুলাতেই দেখেন সেম অবস্থা, কিন্তু পরিবর্তনটা দেখেন এখানে। এখানেও আমাদের কি ছিল, এখানে আমাদের ওয়ার্নিং কালার ব্যবহার করা হয়েছে। আমরা যদি দেখি এখানে আমরা কি লিখছি, জাস্ট আমরা লিখছি কি বিটিএন ওয়ার্নিং। আমাদের কি আমরা কি বলছি এক্সট্রা করে যে টেক্সট কালার এখানে ব্ল্যাক হও। তো উপরের গোলাপ কিন্তু হোয়াইট আছে, নিচে আবার ব্ল্যাক হলো কেন, কারণ কি আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং করে অ্যাডজাস্টমেন্ট একটা কালার আমাদের কি ফ্রেমওয়ার্কের মধ্যে তৈরি করা আছে। তো আমাদেরকে জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা কোন কালার দিলে পারে টেক্সট কালারটা কি আসে এবং ইয়া কালারটা কি আসে, এটাই হচ্ছে